একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর অভিমুখ ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে। এর ফলে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে। এই জেলাগুলিতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 8 জুলাই থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। 9 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। মৎস্যজীবীদের সোম ও মঙ্গলবার ঝোড়ো হাওয়া বইবে, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 2 দিন মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 9 থেকে 11 জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই দক্ষিণবঙ্গেই কমে যাবে। 8 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এসব জেলাগুলিতে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ 8 তারিখ থেকে কমতে শুরু করবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন তারা। মঙ্গলবার 48 ঘন্টার জন্য সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছেন। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।